গুড মর্নিং। আজকে আছি আমরা বড় মার কাছে পুজো দিতে। আমি সেই ভোর 5টার সময় উঠেছি, উঠে স্নান মান করে রেডি। এখন দেখো আমরা বেরোবো কিছুক্ষণ পরে। এই যে এনাকে খাওয়ানো কমপ্লিট, এখন জামা পরলেই হয়ে যাবে। টারজানকে সকাল সকাল স্নান করানো হচ্ছে, যেহেতু টারজান প্রচণ্ড নোংরা হয়ে গেছে তার জন্য। থাকো, চলে যাও, আমরা চলে যাচ্ছি। না 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 না, তুমি চলে কাকে নিয়ে চলে যাও তো। না না, নিয়ে যাও, টাটা। আসো আসো আসো। পচকাকে একটু রাগানো হলো, রেগে পুরো ফায়ার হয়ে গেছে। যাই হোক, এখন আমরা একটু পাম্পে ঢুকবো। টারজানের প্রচণ্ড খিদে পেয়েছে, ওকে খাবার খাওয়াতে হবে। সব কিছু দেখা যায়, ইচ অ্যান্ড এভরিথিং যা হবে তা দেখতে পাবো। যেহেতু আমরা নৈহাটি যাচ্ছি, মা আমাদের বাড়ি এই রাস্তাতেই, তো মাকে সাথে করে নিয়েই আমরা যাব। তো রগরটা শুধু দেখো একবার। নেবে না দিদুন, নেবে না, নেবেই না, একদম নেবে না। কি এলো পচকার মামা বাড়ি বলতেই পচকার দিদুনকে পচকা ভীষণ ভালোবাসে, আর দিদুনও খুব ভালোবাসে। শুধু দিদুন আমার ছেলে বলে না, আমার দাদাদের ছেলে মেয়েকেও আমার মা খুবই ভালোবাসে। কথায় আছে না, আসলের থেকে সুদের কদরটা হয়তো বেশি। কথাটা সত্যি, একদম বাস্তব কথা। যাই হোক, শুধু সুদ বলে না, আসলগুলোকেও খুব ভালোবাসে আমার মা। আমাদের 5 ভাই বোনকেই আমার মা খুবই ভালোবাসে। তো যাই হোক, আমরা চলে এসেছি, কল্যাণী ব্রিজ ক্রস করছি। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে ঠাকুরের কাছে আসবো। যাবো বলে তো যাওয়া হয় না, যখন মা টানবে তুমি তখনই যাবে। তো মা আজকে টেনেছে, তাই আমরা চলে গেছি। তো বৃষ্টি ওয়েদার ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল। এই যে দাদাটাকে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে যাচ্ছে, ইনি আমাদের নিয়ে গেছে। তো যাই হোক, খুবই ভালো হয়েছে। যেখানে আমাদের গাড়ি রাখার কোনো সমস্যা ভয় পাচ্ছিলাম, তো গাড়ি রাখার জায়গা আমরা পেয়ে গেছি। নৈহাটি পৌরসভার ওইখানে খুবই সুন্দর জায়গা, গাড়ি রাখা 30 টাকা করে নেবে। তো এই যে গঙ্গার ধারটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর হাওয়া, হেভি ওয়েদার ছিল সেদিন, একটু গরমও ছিল। তো চলে এসেছি আমরা পুজো দেওয়ার এখানে, ডালা নিয়ে নিয়েছি। পুজো দেওয়ার জন্য আমরা এখন প্রস্তুত হয়ে গেছি, যখন ভেতর দিকে যাব। তো যাই হোক, আমার মা ছেলে নিয়ে এই যে শুরু হয়ে গেছে খেলাধুলা। তো সবথেকে বড় কথা কি বলো তো, অনেকে বলে না টাকা পয়সা অনেক কিছু থাকলে মানুষের হয়তো ভালোবাসা অনেক কিছু হয়। আমি মনে করি না, টাকা পয়সার থেকে সবথেকে জরুরি সত্যিকারের ভালোবাসা। তো মিথ্যে ওপর দিয়ে কাউকে কেউ খুব ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু পেছন দিয়ে পুরো আছলা বাজ দিয়ে দিচ্ছে, সেটা তো করা উচিত নয়। তো যাই হোক, আমি নিজেও এসব করতে পছন্দ করি না, আর অন্যজন করলে তো একদমই পছন্দ করি না। টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না, মন থেকে ভালোবাসতে হয়। তো আমরা চলে এসেছি মায়ের কাছে তো পুজো দিতে। আর সবথেকে এখানে একটা খুব ভালো জিনিস লাগলো, এখানে কোনো প্রণামী বাক্স ছিল না। মানে প্রণামী বাক্স ছিল, কিন্তু ওরা ইচ্ছে মতন দক্ষিণা নেবে সেরকম কোনো ব্যাপার না, তোমার ইচ্ছে মতন তুমি দক্ষিণাটা দিয়ে দাও। এটা খুবই ভালো লাগলো। ওই দেখতে পাচ্ছ মাকে, এই যে ফাঁকা জায়গাটা, এখানে গ্যাপটা রাখা হয়েছে, ওই গ্যাপের পুজো হয়ে গেলে এখান থেকে সেই মানুষগুলো দিকে যাবে ওই লাইনে। তো যাই হোক, আমরা গিয়ে পুজোটা খুবই শান্তি মতন পুজো দিলাম। মায়ের আমার ইচ্ছেটা পূর্ণ করেছে, আরও 2টো মানুষই করে এসেছি, দেখি মা ইচ্ছেটা পূর্ণ করে কীভাবে। তো যাই হোক, মা অবশ্যই করবে, আমি জানি, বিশ্বাস আমার। আমরা যেহেতু পুজো দিয়ে বেরিয়ে গেছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, করে এখন বাড়ির দিকে যাচ্ছি। সবথেকে বাজে জিনিস কি বলো তো, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে না খুবই সমস্যা। কি খাওয়া দাওয়া রাস্তাঘাটে খুবই প্রবলেম হয়। তো যাই হোক, এই যে ছেলেকে খাওয়াতে গিয়ে ছেলে বমি করে ফেলেছে, আমাকে রাস্তায় বসেই ড্রেস চেঞ্জ করতে হয়েছে। দেখো, আর একটা ড্রেস নিয়ে গেছিলাম ভাগ্যে, তো এটা পরে নিলাম এখন। ও দিদুন চলে যাচ্ছে বলে ওর খুবই মন খারাপ হচ্ছে, তো জানলা দিয়ে মাথা বার করে দিদুনকে ডাকছে। তো মা এখন বাড়ি চলে যাবে, মা ওর জন্য দাঁড়িয়ে রয়েছে যে আমরা
আসলেই আমার মা চলে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ছেলের গাড়ি করে আমরা যাচ্ছি। রাস্তায় বেরোলে ওকে নিয়ে খুব চাপ, রাস্তায় বেরোলেই ও গাড়ি চালাবে, বাবাকে গাড়ি চালাতে দেবেই না। আমার পাকা দুষ্টু বল।